কাল দ্বিতীয় দফার ভোট রয়েছে, তার আগে প্রস্তুতি একেবারে চূড়ান্ত। সরাসরি আমরা কথা বলবো গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, আমরা গীতাঞ্জলি স্টেডিয়ামে রয়েছি, ডিসিআরসি সেন্টার, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কসবা বিধানসভার এই যে মেটেরিয়াল কাউন্টারগুলো, সেখানে ইতিমধ্যে যে ইলেকশনের জন্য যে ভোটিং যে কিটগুলো থাকে সেইগুলো কিন্তু ইতিমধ্যে এখানে রেডি করা হয়েছে বা তৈরি করা হচ্ছে একেবারে গুনে গুনে। কিছুক্ষণ আগে কয়েকজন ভোট কর্মীদের সাথে আমরা কথা বলছিলাম এবং তারাও কিন্তু ইতিমধ্যে বলছেন যে প্রত্যেকবারের তুলনায় এবারে নিরাপত্তা নিয়ে তারা অনেকটাই তারা বলছেন যে কড়াকড়িটা তারা দেখতে পাচ্ছেন। যারা আসবে ওদের এই ব্যাগগুলো তুলে দিতে হবে, সেইগুলো মোটামুটি সব রেডি করা হচ্ছে। এগুলো সব কি ভোটিং কিট? হ্যাঁ, এগুলো সব ভোটিং কিট, যেগুলো বুথে বুথে যায় সেই তাদের ব্যাগ। এই ব্যাগগুলো যারা পোলিং এটার আসবে কি আছে মূলত এর ভোটিং কিটের, যেমন আমরা দেখি ইভিএম এর মধ্যে আছে, পুরো আইটেমটা এর মধ্যে আছে। এইবারে ওরা আসবে, ওরা আবার মিল করে নেবে, যদি কোনো মিসিং হয় আবার দিয়ে দেবো। ইতিমধ্যে আমরা দেখছি যে এই যে ভোটিং কিটগুলো, সেই ভোটিং কিটগুলো তৈরি করা হয়েছে কসবা বিধানসভার আমরা দেখছি। এবং এই ভোটিং কিটগুলো যে যে কাউন্টারগুলো করা হয়েছে সেসব কাউন্টারগুলোতে এখানে অফিসিয়ালসরা থাকবেন। নির্দিষ্ট কাউন্টারে নির্দিষ্ট যারা পোলিং অফিসাররা তারা আসবেন এখানে, এবং তারা এখানে এসে তারা একের পর এক এই ডিস্ট্রিবিউশনের কাজগুলো চলবে। এবং আজকেই নির্দিষ্ট যে কেন্দ্রগুলোতে বা যে পোলিং বুথগুলোতে সেগুলোতে তারা চলে যাবেন। আমরা দেখছি এখানে অনেকে রয়েছেন, তাদের সাথে আমরা কথা বললাম, এবং এখানে যারা পোলিং অফিসাররা তাদের কিন্তু আসা শুরু হয়েছেন আমরা দেখছি। এবং তারা এখানে একেবারে এখানে প্রত্যেকটা কাউন্টারই এখানে আলাদাভাবে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ঠিক কোন পিএস নাম্বারের এখানে কাউন্টারে কে আসবেন, এবং এইভাবেই ভাগ করা হয়েছে।